ভরের কোনো স্টোরি আপনি রেখেছেন? মায়ের যখন আরতি হয় না, তার উপর ভর আসে, গলার স্বর, তার আচার আচরণ সব কিছু বদলে যায়। যাকে বলতো তার গায়ে কাঁটা দিত, মানে ওইখানে দাঁড়িয়েও আমি দেখেছি মানুষ অঝরে কাঁদছে। যে প্রত্যেক দিন ভোরবেলা তারা কাউকে দেখে যিনি গঙ্গা থেকে চান করেন। ওনারা কোনোদিন তাকে গঙ্গায় আসতে দেখেননি, কিন্তু গঙ্গা থেকে চান করে উঠে উনি মন্দিরে যেতে দেখেছেন। হঠাৎ থেকে বাইরে বেরিয়ে এসছে, সে ঘামিয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? না, আমাকে যেন কেউ ভেতর দিয়ে ঠেলে বাইরে চলে যেতে বলছে, আমি আর থাকতে পারলাম না। এই যে রিচুয়ালটা, এটা অনেক জায়গাতেই আমি আছে শুনেছি, যে বক্ষ চিরে রক্ত দাগ, এই রিচুয়ালটা আপনারা কিরকম ভাবে, মানে কত লোক আসে বা কি? নবমীর দিন আমরা যখন পুজোর সামনে বসে থাকি, এরকম বহু মানুষ আসেন যারা বলে আমরা মাকে কথা দিয়েছি, আমাদের কাজ সম্পন্ন হয়ে গেছে, আমরা মাকে বক্ষ চিরে রক্ত দেব। এরকম বহু আবেদন আমাদের কাছে প্রত্যেক বছর আসে। পথ চলতি মানুষ, কেউ বাইরে থেকে এসছেন, কেউ বনগা থেকে এসছেন, কেউ বলছে আমি ঝাড়গ্রাম থেকে এসছি মায়ের কাছে। কেউ আবার চিরে রক্ত দিয়ে ইন্টারাপ্ট করলাম, একটু বেলপাতা এনে বলে এটা একটু ঠেকিয়ে দিন, এরকমও আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের পুজোর ক্ষেত্রে বা আমাদের বারোয়ারির ক্ষেত্রে, আমি এখন আপনাদের মাধ্যম দিয়ে বলছি, এরকম কিন্তু কোনো পরিকল্পনা আমাদের থাকে না যে কিভাবে মানুষ তার মানবতা পূর্ণ করবে। একদম। তো এইটা না মানুষের আবেদন, মানুষের আবেদন। আর আরো একটা কথা আমি বলে রাখি, আমাদের প্রত্যেক শনিবার নিত্য পুজো হয়, প্রত্যেক শনিবার মায়ের নিত্য পুজো হয়। শুধু পুজোর সময় না, সারা বছরই মানুষ আসে, মাকে বুক চিরে রক্ত দেয়। এরকমও দিন গেছে মায়ের ভর হয়। এক্স্যাক্টলি, এই ভরের কোনো স্টোরি আপনি রেখেছেন? হ্যাঁ, আমাদের প্রতি শনিবার মায়ের নিত্য পুজো হয়। পুজোর পর সারা বছর ধরে এটা আমাদের চলতে থাকে। তো প্রত্যেক শনিবার একটি মেয়ে আসে তার মায়ের সাথে। মায়ের যখন আরতি হয় না, তার উপর ভর আসে। সে ভর আসে বলতে গেলে তার গলার স্বর, তার আচার আচরণ সবকিছু বদলে যায়, সবকিছু বদলে যায়। আপনি মানে আপনাকে আমি বোঝাতে পারছি না সেই পরিবেশটার কথা। যখন ভর আসতো, আমাদের পুরোহিত মশাই বলে দিতেন যে কেউ ওনাকে ছুঁবেন না বা স্পর্শ করবেন না। তার যখন ভর হয়, তার আচার আচরণ, গলার শব্দ, এমনকি তার পাশে যে দাঁড়িয়েছে তার বাড়িতে কি চলছে সেও বলে দিতে পারে, সেটা বলে দেয় যে আমার অশান্তি চলছে, পারিবারিক অশান্তি চলছে। তাকে বলছে তোর স্বামী খুব ভালো, তুই স্বামীর সাথে মিলেমিশে থাক। তাকে বলছে তোর বাবা তোর জন্য খুব চিন্তা করে, তুই বদমাইশিগুলো করিস না। তোর মা খাচ্ছে না, মাকে ওষুধ কিনে দে। সেই সময় এই শব্দগুলো তার মুখ থেকে বেরোয় ওই পার্টিকুলার আরতির টাইমে। যাকে বলতো তার গায়ে কাঁটা দিত, মানে ওইখানে দাঁড়িয়েও আমি দেখেছি মানুষ অজরে কাঁদছে, কাঠামোয় মাথা ঠুকছে আর অজরে কাঁদছে। আর পরে আমরা দেখেছি যে ঘটনা উনি ভরের সময় বলেছেন, সবটা কিন্তু 100% ঠিক। আচ্ছা, ওই মেয়েটি সেই মেয়েটি এখন কি বহুদিন তাকে দেখা যায়নি, সে নিত্য পুজোতেও আসেনি। আরো একটা ঘটনা আমি বলি, এই ভরের সময়তেই খুব ভিড় হয়, তো হঠাৎ করে উনি বলতে শুরু করলেন পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে, এটা পুরোহিত মশাই থেকে আমাদের শোনা ঘটনা। বলছে তোরা এমন পুজো করিস, আমি দাঁড়ানোর জায়গা পাই না। পুরোহিত মশাইকে উনি বলছেন তোরা এমন পুজো করিস, আমরা দাঁড়ানোর জায়গা পাই না। আমি সেই জন্যই আমরা মায়ের ইচ্ছা বলুন বা নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে বলুন, আমরা এই বছর আমাদের গর্ভগৃহ ভেঙে তাকে রিনোভেট করে নতুন করে করেছি, আর সামনের দিকে জায়গাটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, যাতে ভেতরে স্পেস বেশি থাকে। আর একটা কথা আমরা বিশ্বাস করি, মায়ের ভক্ত যত ভালো করে মায়ের কাছে আসতে পারবে, মা তাতেই খুশি। যখনই আমরা জায়গা বড় করে দিয়েছি, আরো বেশি মানুষ আরো বেশি ভালোভাবে মায়ের কাছে আসতে পারবে, সেটাও একটা কারণ।
আরো একটা ঘটনা আমি বলি। হুম আমাদের যেহেতু বললাম আমাদের খুব কাছেই গঙ্গা, হুম ভোরের আলো ফুটতে না ফুটতেই এলাকার বয়স্ক মানুষ যারা খেলোয়াড় তারা না গঙ্গার ধারে তাদের মর্নিং ওয়াক, হ্যাঁ ফ্রি হ্যান্ড এগুলো করতে থাকে। শুনেছি আমি যারা সকালে থাকে তারা এসে পালা করে আমাদেরকে জানিয়ে দিয়ে গেছে যে প্রত্যেক দিন ভোরবেলা তারা কাউকে দেখে যিনি গঙ্গা থেকে চান করেন, আচ্ছা গঙ্গায় চান করেন, গঙ্গায় চান করে ভিজে কাপড়ে ভিজে পায়ে মন্দিরের দিকে আসেন। হুম অদ্ভুত বিষয় হচ্ছে ওনারা কোনোদিন তাকে গঙ্গায় আসতে দেখেননি, আচ্ছা ওনারা কোনোদিন তাকে গঙ্গায় আসতে দেখেননি, কিন্তু গঙ্গা থেকে চান করে উঠে উনি মন্দিরে যেতে দেখেছেন। একাধিক মানুষ, একাধিক মানুষ দেখেছেন, প্রচুর মানুষ, একাধিক মানুষ দেখেছেন, একাধিক যারা খেলোয়াড় তারা দেখেছেন। হুম কিন্তু অলৌকিকভাবে ওনারা ঠিক মন্দির অবধিই দেখেছেন তাদের। পরবর্তীকালে কোনো সময় না তাকে দেখেছেন, না ভেবেছেন যে ইনি হয়তো চান করে যান, উনি গঙ্গায় স্নান করে যান, উনি করে যান। হুম। ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরকমও দিন গেছে, একজন আমাদের এসে গল্প বলছিলেন যে আমি ভোরবেলা গেছি, আরো ভোরবেলা গেছি, মাঝরাতে গেছি দেখতে, ওটা দেখার জন্য যে কে আসেন চান করতে, হুম গঙ্গায় ডুবটা যে দেন কে আসেন। কিন্তু বলছে প্রতিবারই আমি ব্যর্থ হয়েছি, কাউকে দেখিনি গঙ্গায় আসতে, কিন্তু দেখেছি কেউ গঙ্গা থেকে স্নান করে উঠে ভিজে পায় মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। মানে এটা কি রিসেন্ট হিস্ট্রিতেও তারা দেখেছেন না হ্যাঁ। আগে দেখতেন? না রিসেন্ট হিস্ট্রিতে বলছি আমি, খুব এবং রিসেন্ট ঘটনা বলছি। সেই যে মহিলা যিনি আসছেন আপনার মন্দিরে, তারপরেও তাকে আর কেউ ট্রেস তারপরেও তাকে আর কেউ ট্রেস করেনি। বেসিক্যালি ট্রেস করার জন্য আমাদের যারা বহু মানুষ তো আসেন, নিত্য পুজো তো খুব ভিড় হয়, তো ট্রেস করার জায়গা বা মুখ চেনার উপায় বলতে একমাত্র সেই পুজোই। হুম হুম তাকে বহুদিন আমি বলছি এই পুজোতেও দেখা যায়নি, নিত্য পুজোতেও দেখা যায়নি, জগদ্ধাত্রী পুজোতে দেখা যায়নি, ইদানিংকালে তাকে দেখাই যায়নি, শুধু ভোরেই দেখা গেছে। শুধু ওই সময়টুকুতেই দেখা গেছে। ধরুন যে রিচুয়ালস গুলো বা নিয়মগুলো আছে, কখনো কি এরকম হয়েছে যে কেউ উল্লঙ্ঘন করেছে আর সেটা আপনারা ধরতে পারেননি, ঠাকুরের কাছে ঠিক ধরা পড়ে গেছে? হ্যাঁ সেই রকমই একটা, আমি 3 বছর আগে জিৎ প্রধান পৃষ্ঠপোষক ছিল, আমি বোধহয় যুগ্ম সম্পাদক ছিল। তো আমাদের ভদ্রেশ্বরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে আমাদের মানে রেগুলারই আমাদের সাথে নানা রকম যোগাযোগ রাখে, সমস্ত রিচুয়াল জানে, সে অন্যবার মন্দিরে থাকে। সেইবার কোনো কারণে কাউকে জানানো হয়নি, হঠাৎ চান করে এসে বলছে, গঙ্গায় চান করে নবমীর দিন বলছে সকালে আমি মণ্ডপের ভেতরে ঢুকছি, মণ্ডপের ভেতরে তো যাদের পোস্টিং করার সব কাল রাত্রে মিটিং করে পোস্টিং করে দিয়েছে, তুমি তো এক্সট্রা হয়ে যাবে দাদা, তুমি কেন ঢুকছো? তারপর যেগুলো আছে সব মানা আছে তো? বলছে আমাদের সাধারণত যারা মন্দিরে নবমীর দিন থাকবে তারা আগের দিন উপোস করবে, মানে সংযম করবে, এক কথায় সংযম, সারাদিন কিছু না খেয়ে রাত্রিবেলা 1 সেদ্ধ ভাতে ঘি দিয়ে খেয়ে ব্রাহ্মণ যারা তারা পৈতে চেঞ্জ করবে, তারা গঙ্গায় চান করবে, তারপরে সে মন্দিরে ঢুকবে। এটাই হচ্ছে আমাদের নিষ্ঠা যাকে বলা হয়, সেইটাই সবাই করে। সে গঙ্গায় চান ফান করে এসছে, কিন্তু করার পরে যেহেতু একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শুধু নয়, আমাদের বহু বছর ধরে উনি থাকেনও, বলেছে আমরা কেউ বারণ করতে পারছি না, যে কোনো কারণে ওনাকে এন্ট্রি দেওয়া হয়েছে। মানে উনি মন্দিরে ঢুকেছে মণ্ডপের ভেতরে, যেখানে মায়ের পুজোর কাজ সব সাজানো হচ্ছে, পুষ্পপত্র সাজানো হচ্ছে, নৈবেদ্য সাজানো হচ্ছে, ফল কাটা হচ্ছে, এই জায়গাটা। তা সেই জায়গাটায় 8 ঘন্টা বাদে আমাদের ব্যস্ততার মধ্যে শীতে পড়ে গেছে, নবমীর সকাল মানে অক্টোবর নভেম্বর মাস সম্ভবত, গঙ্গায় চান করে আসার পর একটু ঠান্ডার ভাব থাকে, রোদ না ওঠা পর্যন্ত ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেখানে দাঁড়িয়ে সে কিছুক্ষণ বাদে ডাকছে আমাকে একটু বের করার ব্যবস্থা করে দাও, বেরিয়ে যেতে চাইছে। হঠাৎ থেকে বাইরে বেরিয়ে এসছে, সে ঘামিয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? না আমাকে যেন কেউ ভেতর দিয়ে ঠেলে বাইরে চলে যেতে বলছে, আমি আর থাকতে পারলাম না। বাকিরা তখন নরমালি কাজ করছে, বাইরে এসে নরমাল, বাকিরা ভিতরে তখন নরমাল কাজ করছে, সবাই নরমাল। তারপরে বসালাম, বললাম বসো এখানে, বলো কি হয়েছে। বলছে না ঠিকই মানে বলতে চাইছে না, ঠিকই বলেছিলি,
কালকে আমার নিরামিষ খাওয়াটা হয়নি, আমি বোধহয় এটা লুকিয়ে ভুল করেছিলাম। কাজে মায়ের কাছে মিথ্যে বলে লাভ নেই।